প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা। পাহাড়ি অঞ্চল জুড়ে ঘন জঙ্গল এবং তার সৌন্দর্যে বারবার এই পর্যটকদের আকৃষ্ট করে রেখেছে। সত্যি আমাদের এই পার্বত্য ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা সমগ্র বিশ্ববাসীর কাছে আজকে এক ভ্রমণস্থল হয়ে উঠেছে। রাজধানী শহর আগরতলা, যার মাঝে একটা অত্যন্ত সুন্দর এবং একটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থল হয়ে উঠেছে আগরতলা সায়েন্স সিটি। গত কয়েক বছর আগেই যার যাত্রা শুরু হয়েছে, বিজ্ঞান জগতের সকল আবিষ্কারের কাহিনী এখানে লিপিবদ্ধ আছে এবং এখান থেকে ছাত্রছাত্রী সহ যুব সমাজ সহ সমগ্র মানুষের ক্ষেত্রে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে ভীষণ একটি সুবিধাভোগী জায়গা। আমি আজকে আপনাদেরকে সেই জায়গাটা, আমাদের আগরতলা সায়েন্স সিটি, সেখানে নিয়ে যাব। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের আগরতলার বটতলা অঞ্চলে। এই বটতলাতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অটো, বাস সবগুলো আছে। এখান থেকে আমরা সহজেই আমাদের অনতিদূরে আমাদের কামপুরের কাছাকাছি সিদ্ধি আশ্রম অঞ্চলে আমাদের সায়েন্স সিটি, সেখানে আমরা অটো করে অথবা বাসে করে আমরা মাত্র 15 মিনিটের মধ্যে আমরা সেখানে গিয়ে পৌঁছতে পারবো। সায়েন্স সিটি, যেটা আপনাদেরকে ইতিমধ্যে আমি বলেছিলাম নিয়ে আসবো, এই দেখুন আমাদের আজ আকাশে ঘন মেঘ, এই মেঘের মধ্যে আমাদের জাতীয় পতাকা, তাকে আরও সুন্দর দেখাচ্ছে। আপনারা আজকে আমার সঙ্গে ভিতরে যাবেন এবং আজকে আমাদের এই রাজ্যের যে সায়েন্স সিটি, যেখানে আমাদের যুব সমাজ সহ আমাদের ছাত্র সমাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যালো ভিউয়ার্স, সেখানে এসে পৌঁছে গেলাম। আমাদের আবিষ্কার রাজ্যের এখানে লিপিবদ্ধ করা জায়গা সায়েন্স সিটি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গর্বের জাতীয় পতাকা পথ করে উঠছে। আজ আকাশে ঘন মেঘ, এই মেঘের মধ্যে আমাদের জাতীয় পতাকা, তাকে আরও সুন্দর দেখাচ্ছে। আপনারা আজকে আমার সঙ্গে ভিতরে যাবেন এবং আজকে আমাদের এই রাজ্যের যে সায়েন্স সিটি, যেখানে আমাদের যুব সমাজ সহ আমাদের ছাত্র সমাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা সায়েন্স সিটি, যেখানে আমাদের বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো এখানে লিপিবদ্ধ করা আছে। আজকের এই সমাজ, আজকের এই জগতের যে উন্নয়ন, যে উন্নতি ঘটেছে, যে বিজ্ঞানের হাত ধরে, যে প্রযুক্তির হাত ধরে এখানে পুরোটার নথিভুক্ত করা আছে। আমরা সেই তথ্যগুলো ভেতরে গেলে পরে দেখতে পাবো। আপনারা অবশ্যই আমার সঙ্গে ভেতরে যাবেন এবং উপলব্ধি করবেন যে বিজ্ঞানের যে উন্নতি আজকে হয়েছে তা কি সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। আজকের যে আমাদের সায়েন্স সিটি পরিদর্শন আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি আমি খুব 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 আনন্দিত হয়েছিলাম এই যখন প্রথম দিন এখানে এসেছিলাম। আজকে নিয়ে আমি পঞ্চমবার এই সায়েন্স সিটিতে এসেছি এবং এই পঞ্চমবারে আজকে আপনাদের জন্য আমি এসেছিলাম এই সায়েন্স সিটি। আপনারা যারা এখনও সায়েন্স সিটিতে আসেননি, আগরতলা সায়েন্স সিটিতে অবশ্যই আসবেন এবং এখানে দেখবেন বিজ্ঞানের যে বিষয়গুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের জগৎ অগ্রগতির জগৎ, ভারতবর্ষ অনেক দূর পর্যন্ত আগেও গিয়েছিল বিজ্ঞানের ক্ষেত্রে, আগামী দিনও যাবে, এই আশাগুলো রেখে আপনারা অবশ্যই সায়েন্স সিটিতে ভিজিটে আসবেন এবং পরিদর্শন করবেন। যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং